আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে আজকে থেকে আমাদের স্কেচআপ ইসেনশিয়াল সিরিজ রিলিজ হতে যাচ্ছে। এই সম্পূর্ণ ধারাবাহিক পর্বে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। আশা রাখছি এই ধারাবাহিক পর্বে আমরা নতুন কিছু জানব। তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক। স্কেচআপ সফটওয়্যারটি আমরা ওপেন করলেই একটা ডায়াগ্রাম আসবে, টেমপ্লেট ডায়াগ্রাম। ওয়েলকাম টু স্কেচআপ। আমাদের এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। আমরা মোর টেমপ্লেটে যদি যাই আমরা অনেক ধরনের টেমপ্লেট দেখতে পারবো, যেমন সিম্পল ইঞ্চিতে আছে, সিম্পল মিটার, সিম্পল আর্কিটেকচার ইঞ্চিস, আর্কিটেকচার মিলিমিটার্স, আর্কিটেকচার সেন্টিমিটার্স, ল্যান্ডস্কেপ ইঞ্চিস। এই ধরনের অনেক ধরনেরই টেমপ্লেট রয়েছে। তার মধ্যে আমরা কি করব, সিম্পল ইঞ্চিস নিয়ে কাজ করব। এই টেমপ্লেটে আমরা সচরাচর কাজ করে থাকি এবং করা হয়ে থাকে। ঠিক এরকম হবে স্ক্রিনে। আমি এখান থেকে টুলস বারগুলো ডিলিট করে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। আমাদের এখানে একটা মানুষের 2D ইমেজ দেয়া আছে এবং একটা নীল দাগ দেওয়া আছে, যেটা হচ্ছে উলম্ব আকারে আছে, একটা হচ্ছে সবুজ দাগ দেওয়া আছে, একটা হচ্ছে লাল দাগ দেওয়া আছে। তো এগুলো এটাকে আমরা এক্সিস নামে ডিফাইন করে থাকি। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ঠিক আছে, যারা আমরা অটোক্যাড করেছি তারা জানি যে ইউসিএস আইকন যেটাকে বলা হয় ওটা হচ্ছে এক্সিস। আর এই যে 2D মানুষটা যে দেওয়া আছে এটা হচ্ছে স্কেচআপটার হাইট বোঝানো হচ্ছে, যে আমরা নর্মাল যে হাইটটা মানুষের যে নর্মাল আই হাইট বা আই লেভেল থাকে এই জিনিসটাকে বোঝানোর জন্য এই মানুষটাকে দেওয়া আছে। আমি যদি এটা সচরাচর ডিলিট করে দেওয়া থাকতো আসলে এটা মানে জুম করলে কতটুকু কি অবস্থাতে আছে আমরা জিনিসটা বুঝতে পারবো না। ঠিক আছে, এই জন্য স্কেচআপ শুরুতেই যেন আমরা আই লেভেলটা বুঝতে পারি সেজন্য কিন্তু এই মানুষটা দেয়া থাকে, এই 2D ইমেজটা দেওয়া আছে। যাই হোক, তা আমাদের সর্ব উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইটেল বার। আমি এখন এটা কোনো নাম দিয়ে সেভ করিনি, তার জন্য এটা দেওয়া আছে আনটাইটেল। আমরা কোন ভার্সন ইউজ করতেছি? স্কেচআপ প্রো 2022 এই ভার্সনটা ইউজ করতেছি। তার নিচেই আছে কি মেনু বার। এখানে শুরুতেই আমাদের কি আছে? ফাইল মেনু। ফাইল মেনু আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। তারপরে এডিট মেনু আছে, ভিউ মেনু আছে, ক্যামেরা, ড্র, টুল, উইন্ডো, এক্সটেনশন অ্যান্ড হেল্প। তো আমরা ফাইল মেনুতে যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ দিয়ে মানে কি আমরা নতুন আরেকটা টেমপ্লেট ওপেন করতে পারবো, নতুন ফাইল ওপেন করতে পারবো। আবার আছে নিউ ফ্রম টেমপ্লেট। নিউ ফ্রম টেমপ্লেটে যদি যাই আমি আমার টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবো। আমি এখন যেটা আছে সিম্পল ইঞ্চিতে আছি, এরপরে যদি আমি সিম্পল মিটারে কাজ করতে চাই তাহলে আমরা সিম্পল মিটার টেমপ্লেটটাতে চলে যাব। এভাবে আমরা কি টেমপ্লেট চেঞ্জ করে নিতে পারবো। তারপর আছে কি ওপেন। এখান থেকেও আমার যখন কোনো স্কেচআপ ফাইল কাজ করা থাকবে সেটা যদি আমরা ওপেন করতে চাই আমরা সরাসরি ওপেন করতে পারি, অথবা ফাইল স্কেচআপ শুধু ওপেন করার পর তারপর ফাইলটা ওপেন করতে পারি। তারপর আছে সেভ অ্যাজ টেমপ্লেট। এই ধরনের বিভিন্ন ধরনের অপশন এখানে দেয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো জানবো কাজের মাধ্যমে। তারপর আছে এডিট মেনু তো সেম প্রসিডিউর। টুলবার, আমি এখানে শুরুতেই যে কাজটা করেছিলাম টুলবারগুলো ডিলিট করে দিয়েছিলাম, যেন আমরা টুলবারগুলো কোনো টুলবার ডিলিট হয়ে গেলে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই জিনিসটা দেখানোর জন্য। ভিউ মেনুতে গেলাম। ভিউ মেনুতে আন্ডারে যে আছে প্রথমেই আছে টুলবার। টুলবারে ক্লিক করলেই আমার টুলবার একটা ডায়াগ্রাম চলে আসবে। এখানে দেখেন চেকমার্ক কিন্তু দেয়া নেই, এই বক্স আকারে হয়ে আছে, এখানে কিন্তু চেকমার্ক দেয়া নেই। আমি যেই টুলবারটাতে চেকমার্ক দিব বা টিক চিহ্ন দিয়ে দিব সেটাই কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমার এখানে প্রথমে আছে কি আর্কিটেকচার্স নামে একটা টুলবার আছে। আমি ক্লিক করলাম, এই যে আর্কিটেকচার্স নামে টুলবারটা এখানে চলে আসলো। ক্যামেরা আছে, চাওস, ভেন্টিস আছে, ক্লাসিফায়ার আছে, কনস্ট্রাকশন আছে, ড্রয়িং আছে, ডায়নামিক কম্পোনেন্টস আছে, এডিট আছে। এই ধরনের অসংখ্য টুলবার আছে। তো আমাদের এত সব কিছু টুলবারে আপাতত প্রয়োজন নেই। আমরা এখন যে কাজটা করব, আমাদের এখানে একটা আছে লার্জ টুল সেট নামে একটা টুলবার আছে, এটাতে আমরা টিক দিয়ে দেবো।
এই লার্জ টুল সেটের আন্ডারে অনেকগুলো টুল রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তারপর প্রয়োজনের সাপেক্ষে আমরা অন্যান্য টুলবারগুলো ব্যবহার করব। ওকে, টুলবার মেনুটাতে আমরা এই জিনিসগুলো দেখলাম। টুলবারের পাশে আছে অপশন। অপশন থেকে আমরা কি আছে, এখানে হচ্ছে শো স্ক্রিন টিপস অন টুলবার, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। এই জিনিসটা কি বোঝাচ্ছে যে আমি এটা ক্লোজ করে দেই, এখানে যে দেখাচ্ছে আমি যদি এখানে মাউসের কার্সরটা রেখে দেই তাহলে কিন্তু কি দেখাচ্ছে, টুলবারটার নাম দেখাচ্ছে, এই টুলসটার নাম দেখাচ্ছে। যেমন হচ্ছে যে এটা কি ইরেজার সফটওয়্যার অর স্মুথ এন্টিটিস ইন দ্য মডেল, এই জিনিসটা দেখাচ্ছে, একটা আউটপুট দিচ্ছে। তো এই জিনিসটাই সেখানে বলতেছিল ক্যামেরা আবার টুলবার মেনুতে যে অপশন দেখাচ্ছে শো স্ক্রিন টিপস, এই স্ক্রিন টিপসটা যদি আমি অফ করে দেই তখন কিন্তু আর আমি এখানে মাউসের কার্সর রাখলে সেই জিনিসটা দেখাবে না। ওকে, তারপর আছে লার্জ আইকন। আমি যে লার্জ আইকনটা কি টিক দেওয়া আছে, এটা যে আনচেক করে দিই বা টিকটা উঠাই দিই তাহলে কি হবে, এটা ছোট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আমাদের প্রয়োজনের সাপেক্ষে সেটা আমরা করে নিব। ওকে, আমি আবার এটা ক্লোজ করে দিলাম। এখন আমি এটা কি করব, এটাকে লক করব। এখানে এখন এটা কিন্তু কি আছে, স্ক্রিনটার উপর ভেসে আছে। সহজভাবে যদি আমি বুঝতে, এটা হচ্ছে স্ক্রিনের উপর ভেসে আছে। তাহলে আমি এটা কি করব, কোনো এক সাইডে লক করে ফেলবো। তো আমি আমার বাম সাইডে এটাকে লক করে ফেলতেছি। লক করতে গেলে কি করতে হবে, জাস্ট এই যে উপরে নাম যেখানে আছে, টুলবারটার নাম আছে, এই টুলবারটার নামের জায়গাতেই জাস্ট মাউসটা ক্লিক করে ধরে যেই সাইডে আমি রাখতে চাই সেখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিব। তাহলে সে কিন্তু আমার কি হলো, লক হয়ে গেল। ওকে, ঠিক আছে, এই টুলবার গেল। তারপরে এখানে নিচে আছে হিডেন জিওমেট্রি, হিডেন অবজেক্ট, এগুলো অনেক কিছু অপশন আছে। তারপর আছে ক্যামেরা। ওকে, ড্রয়িং, এই ড্র টুলবারটার কিন্তু যে অপশনগুলো আছে যেমন লাইন, আর্ক, শেপ, এই যে লার্জ টুল সেটটাতে কিন্তু এই জিনিসগুলো আছে। ওকে, এই জন্য আমি এই নতুন করে এই জিনিসগুলো আর নিচ্ছি না। তারপর এই যে টুলসে যেমন আমরা দেখাচ্ছিলাম যে এখানে অনেক অপশন ডুপ্লিকেট মানে দেওয়া আছে, যে সহজভাবে যেন আমরা সবকিছু খুঁজে পাই, এই জিনিসটা আর কি বোঝাচ্ছে। এখানে যে আমি 3D টেক্সট, যেমন সবার শেষে আছে 3D টেক্সট, এখানেও কিন্তু দেখেন লাস্ট টুল সেটাতে আমার এখানে 3D টেক্সট, এই দেখেন 3D টেক্সট লেখা আছে। এই জন্যই আমি শুরুতেই কি করে নিয়েছি, লাস্ট টুল সেটটা নিয়ে নিয়েছি। ওকে, এখন যাই উইন্ডো। এখান থেকে আমার একটা অপশন ছিল ডিফল্ট ট্রে, এই ডিফল্ট ট্রেটাও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। ডিফল্ট ট্রেটা আসলে কি জিনিস, আমি যখন কোনো কিছু লাইন বা কোনো অবজেক্ট ড্র করতেছি, এই ডিফল্ট ট্রে আন্ডারে তার হোল ডকুমেন্ট আমরা সেইখানে পেয়ে যাচ্ছি। তো এখানে ডিফল্ট ট্রে আমরা কীভাবে পাবো, উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনুতে যাওয়ার পর ডিফল্ট ট্রে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শো ট্রে অ্যারো আইকন দেখাচ্ছে, অ্যারো আইকন থেকে কি আছে, শো ট্রে। এই শো ট্রেতে ক্লিক করলে ডিফল্ট ট্রেটা কি আমাদের অ্যাক্টিভ হয়ে আসলো, স্ক্রিন চলে আসলো। এখন এই ডিফল্ট ট্রেটাও আমি কি করব, লক করব। লক করার প্রসিডিউর সেম। যখন ডিফল্ট ট্রে লক করতে যাচ্ছি তখন বেশ কিছু আইকন চলে আসতেছে। জাস্ট এই আইকনে একটা সেন্টারে থাকতেছে একদম, অথবা ডানে থাকতেছে, যে কোনো এক সাইডে যেই পাশে আপনি ডিফল্ট ট্রেটা রাখতে চাচ্ছেন সেখানে জাস্ট শো করান, তাহলে এখানে কি লক হয়ে গেল। এই যে আমার ডিফল্ট ট্রেটা চলে আসলো। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম ডিফল্ট ট্রের আন্ডারে কি কি আছে দেখেন, এন্টিটি ইনফো আছে। এন্টিটি ইনফো বলতে কি বোঝাচ্ছি, আমি যখন কোনো অবজেক্ট ড্র করতেছি তার ডকুমেন্টগুলো আমরা এখানে পাবো। সেটা সার্কেল নাকি রেক্ট্যাঙ্গেল নাকি লাইন নাকি আর্ক, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, এবং সেটার কতটুকু মেজারমেন্ট দেওয়া আছে এই জিনিসগুলো দেখতে পাবো। এগুলো এন্টিটি ইনফো। তারপর আছে ম্যাটেরিয়ালস, আমরা যখন একটা অবজেক্ট ড্র করব বা একটা 3D অবজেক্ট নিব তখন সেটাতে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব, কোন সারফেসে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব, এই ম্যাটেরিয়াল থেকে আমরা কি পাবো, সব কিছু পাবো। তো এখন এখানে দেখেন যে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের একটা স্ক্রিন হয়ে আছে। এই স্ক্রিনে কিন্তু তার মানে কি, আমরা এখানে কোনো আমি ম্যাটেরিয়াল দেই নাই বা কোনো ম্যাটেরিয়াল সিলেকশনে নাই, তার জন্য আমার এখানে কোনো ম্যাটেরিয়াল শো করতেছে না। দেখেন এই স্ক্রিনের নিচে আছে কি, সিলেক্টের আন্ডারে আছে ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালস থেকে ইন মডেল, ম্যাটেরিয়ালস, 3D পেইন্টিং, অ্যাসফল্ট অ্যান্ড কনক্রিট, ব্রিক ক্ল্যাডিং অ্যান্ড সাইডিং, কার্পেট, ফ্যাব্রিক্স, লেদার্স, টেক্সটাইল, তারপর কালার্স বাই নেম আছে, গ্লাস অ্যান্ড মিরর আছে, ল্যান্ডস্কেপ ফেন্সিং, ভেজিটেশন আছে, মেটালের আছে।
আমরা অনেক কিছু এখানে কি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাব। ওকে, তো আমি যদি এখন এখানে যে কোনো একটা ধরেন যে কালারে যদি সিলেক্ট করি, কালারে এখানে বেশ কিছু ধরনের কালার টেমপ্লেট রয়েছে, কালারের নাম আছে, কালারের কোড দিয়ে আছে। যে কোনো একটা কালারে আমি ক্লিক করলেই এই ম্যাটেরিয়ালটা এখানে কিন্তু কি শো করতেছে। ওকে, তারপরে এখানে সিলেকশনের পাশেই রয়েছে কিন্তু এডিট অপশন থেকে কি করব, আমি যে কালারটা যে আছে এই কালারটাকে কিন্তু এডিট করতে পারবো। ওকে, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।